যদি আওয়ামী সরকার আরও কিছুদিন ক্ষমতায় থাকতেন তাহলে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে হয়তো ফাঁসির মঞ্চে যেতে হতো। তবে বাস্তবতা হলো এখন শেখ হাসিনা পলাতক আর এটিএম আজহার মুক্ত বাতাসে। এটিএম আজহারের মৃত্যুদণ্ড বাতিল করে খালাসের রায় ঘোষণার পর নতুন করে আলোচনায় আসছে সেসব জামাত নেতাদের যাদের পতিত শেখ হাসিনার ক্যাঙ্গারো কোর্ট নামে পরিচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসি বা যাবজ্জীবন দিয়েছে। একটি দীর্ঘ ও বিতর্কিত অধ্যায়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিলেন জামাত নেতা এটিএম আজহার। একে একে হারিয়েছেন দলের শীর্ষ 7 জন নেতাকে। অধ্যাপক গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, মীর কাশেম আলী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। কেউ ফাঁসির মঞ্চে আর কেউ কারাগারে মৃত্যুবরণ করেন। দীর্ঘ 9 মাস এক অজানা শঙ্কায় ভুগছিলেন জামাতে ইসলামীর নেতারা। এই প্রেক্ষাপটে এটিএম আজহার ছিলেন শেষ জীবিত প্রবীণ নেতা, যিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও আইনি লড়াই চালিয়ে গেছেন। অবশেষে 27 মে দেশের সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বাতিল করে খালাসের রায় দেন। রায় ঘোষণার আগেও পরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে 2টি আবেগঘন স্ট্যাটাস দেন। প্রথমটিতে তিনি লিখেন, ইয়া রব রহম করুন আমাদের উপর, আমরা আপনার সাহায্যের কাঙাল। রায় ঘোষণার পর তিনি লিখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ রায়ের মাধ্যমে জামাত শিবিরে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে এটি রাজনৈতিক প্রতিহিংসার অবসান। উল্লেখ্য, 2014 সালে ট্রাইব্যুনাল আজহারকে 6টি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। 2019 সালে কিছু অভিযোগে সাজা বহাল থাকলেও একাংশ থেকে খালাস পান। পরে 2020 সালে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলে তিনি পুনর্বিবেচনায় আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2025 সালে 27 মে এটিএম আজহারুল ইসলাম খালাস পেলেন। এটি শুধু একটি রায় নয়, রাজনীতির পট পরিবর্তনে বিচার ব্যবস্থার পুনর্মূল্যায়নের প্রতিচ্ছবি বলেই মনে করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, আজকাল।